বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ 102টি, অপহরণ, চাঁদা দাবি, নির্যাতন 38টি, হামলা, হত্যার হুমকি, নির্যাতন 47টি, কথিত ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার ও নির্যাতন 36টি, জোরপূর্বক বাড়িঘর, জমি, ব্যবসা প্রতিষ্ঠান দখল ছিল 66টি, অন্যান্য ছিল 29টি। ছক 3, এটি 2026 সালের 6 মাসের সাম্প্রদায়িক সহিংসতার সমকাল 1 জানুয়ারি থেকে 2026 থেকে 30 জুন 2026 পর্যন্ত 6 মাসের সহিংসতার ঘটনা 257টি। এটিও আংশিক চিত্র। এতে হত্যা 40টি ঘটনায় হত্যার শিকার 44 জন, নারী নির্যাতন, দর্শন, গণধর্ষণ 5 জন, উপাসনায় হামলা, প্রতিমা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা 62টি, উপাসনালয়ের জমির দখলের চেষ্টা 15টি, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা 47টি, অপহরণ, চাঁদা দাবি, নির্যাতন 10টি, হামলা, হত্যার হুমকি, নির্যাতন 42টি, কথিত ধর্ম বর্ণনার অভিযোগে গ্রেপ্তার 9 জন, জোরপূর্বক বাড়িঘর, জমি ও ব্যবসা প্রতিষ্ঠানে দখল 21টি ঘটনা, অন্যান্য ছিল 6টি। উপরে উল্লেখিত ছক 1, ছক 2, ছক 3 পর্যালোচনা এটা সুস্পষ্ট যে 2024 সালের শেষে 5 মাসে সংগঠিত হয়েছে 5 আগস্ট পরবর্তী 23 মাসে সংগঠিত 2963টি ঘটনার 73.7%। এই সময়কালটি ছিল ব্যাপক আকারে গণসহিংসতার পর্যায়ে। হামলার মূল লক্ষ্য ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা। 2025 সালে সংগঠিত হয়েছে মোট ঘটনার 17.6%। 2026 সালের প্রথম 6 মাসে সংগঠিত হয়েছে মোট ঘটনার 8.7%। 2024 সালের সহিংসতার মাত্রা, তার মানে মোট যে 2184টি ঘটনা ঘটেছে তার তুলনায় 2025 সালে মোট সংখ্যা 522টি। এটা হলো পূর্বের ঘটনা 2025 সালের তুলনায় 4.2 গুণ বেশি ছিল। মোট সহিংসতার প্রায় 70% ছিল বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা। প্রায় 10% ঘটনা ধর্মীয় উপাসনালয়কে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। প্রতি 21টি ঘটনায় গড়ে 1 জন মানুষ নিহত হয়েছে এবং 10টি ঘটনার মধ্যে একটি ধর্মীয় স্থাপনার উপর হামলা ছিল। এটি আমরা যেই সকল তথ্য নিয়েছি তার ভিতরে একটি গড় হিসাব আমরা দেখেছি। 21টি ঘটনায় 1 জনের মৃত্যু আর 10টি ঘটনায় একটি ধর্মীয় স্থাপনায় হামলা। তবে ছক 2 ও ছক 3 পর্যালোচনায় দেখা যায় সহিংসতার ঘটনা প্রায় একই রকম রয়েছে। এর মধ্যে তুলনামূলকভাবে 2026 সালে হত্যার শিকার, উপাসনালয়ে হামলা, প্রতিমা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ, হামলা, হত্যার হুমকি, নির্যাতন, উপাসনালয়ের জমি দখলের চেষ্টা 2025 সালের চেয়ে বেশি। 3টি ছকের পর্যালোচনায় পরবর্তী 2টি ছক 2 এবং 3 এই 2 ঘটনার সংখ্যা কমলেও হত্যাকাণ্ড, নারী নির্যাতন, সম্পত্তি দখল এবং ধর্ম অবমাননার অভিযোগে হয়রানির ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সহিংসতার গণ আক্রমণ থেকে লক্ষ্যভিত্তিক নির্যাতনে রূপান্তরিত হয়েছে। এটি সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তার জন্য একটি গুরুতর উদ্বেগের বিষয়। 2026 সালের প্রথম 6 মাসে তথ্যে দেখা যায় যে সহিংসতার সামগ্রিক সংখ্যা স্থিতিশীল থাকলেও প্রাণহানির ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার হার উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। ধর্মীয় স্বাধীনতা ও উপাসনার অধিকারের উপর সরাসরি আঘাত এনেছে। এই সব ঘটনা